এই বাজেট পাহাড় সুন্দরবন জঙ্গলমহলের উপেক্ষার বাজেট। এই বাজেট চা শ্রমিকদেরকে ভাড়াটিয়া বানানোর বাজেট, মালিকানা কেড়ে নেওয়ার বাজেট। আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করছি এবং আগামীকাল বাজেট বিতর্কের সূচনা ডক্টর অশোক লাহিড়ী করবেন। আগামী শনিবার বাজেট বিতর্কের শেষ দিনে আমি পার্টিসিপেট করব। হারের ভয়ে ভোটের দিকে তাকিয়ে রাজ্য বাজেট মুখ্যমন্ত্রীর। বাজেট পেশের পর এদিন তাই চাঁচা ছোলা ভাষায় সরকারকে আক্রমণ বিজেপির। রাজ্যের বিরোধী দলনেতার মতে চোর চোর চিৎকার শুনেই আতঙ্কিত মুখ্যমন্ত্রী। প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসে থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে। এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক দিগ্ভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালীতে গণজাগরণ ঘটেছে। তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে 3,66,116 কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড, ইনকাম কোত্থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। বিজেপির দাবি এ বাজেট পুরোটাই দিশাহীন, শুধুমাত্র ভোটের প্রচার। কর্মসংস্থান কিভাবে হবে, কোথা থেকে শিল্প আসবে, কিছুই উল্লেখ নেই এখানে। আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারে। এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে। তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান 500 থেকে 1000 টাকা করা হলেও তা দ্বিগুণ হয়নি তপশিলি জাতি উপজাতিদের জন্য। পিছিয়ে পড়া শ্রেণীকে এভাবে অপমান করা হয়েছে বলে অভিযোগ শুভেন্দুর। এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবে। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে। সিভিক পুলিশদের বঞ্চনা নিয়েও সোচ্চার রাজ্যের বিরোধী দলনেতা। যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়েও বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই। ইতিমধ্যে 39 কোটি কর্মদিবস তৈরি, 5 লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং 1 লক্ষ ছেলে মেয়েকে সেই যুবশ্রীর নামে ঠকবাজি মিথ্যা কথা বলে বেকার ভাতা দেবেন
এই সমস্ত কথার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের দিশা দেখানোর চেষ্টা হয়। বাজেটে জায়গা পায়নি দার্জিলিং, সুন্দরবন থেকে জঙ্গলমহল। আগে এগুলিকে নিয়েই ঢাক পেটাতেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তা নিয়ে হুল ফোটাতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। আমরা চা বাগানের অব্যবহৃত উদ্বৃত্ত এবং চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি। আমরা এই যে চা সুন্দরী নাকি নাম দিয়ে 1,20,000 টাকা ঢোকানোর কথা বলা হয়েছে, এখানেও এই সরকার অসত্য ভাষণ রেখেছেন বাজেটে। তার কারণ 18/12/2023 আমাদের লেবার ওয়েলফেয়ার বোর্ডে মিটিংয়ে 250 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ওয়েলফেয়ার বোর্ডের টাকা রাজ্য সরকার তার ফান্ডে ট্রান্সফার করে সেই টাকা থেকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং আসন জেতার জন্য 1,20,000 টাকা করে বিতরণের কর্মসূচি নিয়েছেন। এর মধ্যে বাস্তবতা কিছু নেই। এই বাজেটে দার্জিলিং এর পাহাড় উপেক্ষিত, এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত, এই বাজেটে সুন্দরবন উপেক্ষিত, এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত। আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম 5,000 টাকার বদলে 10,000 টাকা করবেন। আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি আরো 6,000 রাজ্য দিয়ে 12,000 টাকা করবেন। তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোনো প্রভিশন রাখেননি। শিল্পের কোনো দিশা দেখা যায়নি এই বাজেটে, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। বড় শিল্প আনার জন্য ইন্ডাস্ট্রির ইনসেন্টিভ তার কোনো উল্লেখ এই বাজেটে নেই। আয়ুষ্মান ভারত চালু করার প্রতিশ্রুতি নেই, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করার প্রতিশ্রুতি নেই, 75 লক্ষ অ্যাডিশনাল উজালা আমরা কেন পাচ্ছি না তার কোনো উল্লেখ নেই। পেট্রোল ডিজেলের রাজ্য যে শেষ নিচ্ছে তার ছাড় দেওয়ার কথা উল্লেখ নেই। রান্নার গ্যাসে প্রত্যেক সিলিন্ডারে 900 টাকার সিলিন্ডারে রাজ্য সরকার প্রায় 300 টাকার কাছাকাছি ট্যাক্স শেষ নিচ্ছে। সেই 300 টাকা থেকে আমরা আশা করেছিলাম যে এই সরকার রাজস্থানের মতো অন্তত রাজস্থানে 450 না হলেও 300 টাকা করে ছাড় দেবে এলপিজি গ্যাসের সিলিন্ডার। তার কোনো উল্লেখ এই বাজেটে এই সরকার রাখতে পারেনি। পরিশেষে এখনো কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতার ডিফারেন্স 40% থাকবে। কেন্দ্রের দেওয়া টাকার হিসেব দিতে না পারে বিভিন্ন ক্ষেত্রে বন্ধ হয়েছে অনুদান। কয়েক মাস আগে তাই ডায়মন্ড হারবারে ভাতা দিতে দেখা গিয়েছিল অভিষেককে। কোথা থেকে ওই টাকা আসছে তার কোনো হদিশ মেলেনি। এখন ভোটের আগে মুখ্যমন্ত্রীও সেই বিলিয়ে দেওয়ার রাজনীতির পথেই হাঁটছেন। কোথাকার টাকা কোথায় দেওয়া হবে তারও কোনো উল্লেখ করেননি তিনি। সরকারি বাজেট মানে হিসেবের খতিয়ান। এই বাজেটে তার কোনো প্রতিফলন মেলেনি, বরং কোষাগার থেকে টাকা বিলিয়ে দেওয়ার ঘোষণা রয়েছে বাজেটে। তাই বিরোধীদের সমালোচনার মুখেই পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।